স্নান করলাম না, ঠিক মাথায় জল দিইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, সেই জন্য তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ষষ্ঠীর পরের দিনের ব্লগ, জামাই আদরটা তোমাদের দেখতে হবে না? আজকে কিন্তু অনেক সকালে উঠে গেছি, অনেক দিন পরে সকাল সকাল উঠে গেছি। আসলে কি বলো তো, বিয়ের আগে পর্যন্ত ভোরবেলাতেই উঠতাম, আর এখানকার সবাই কিন্তু ভোরবেলাতেই ওঠে, এত লেট করে ওঠে না। আর বিয়ের পর থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে কি বলো তো, যখন একটু কাজের চাপ থাকে বা কোথাও যাওয়ার থাকে তখনই কিন্তু ভোরবেলায় ওঠাই, তাছাড়া কিন্তু ভোরবেলাতে ওঠা হয় না, খুব কম। আর সোনার যদি স্কুল থাকে তখন হয়তো 6টা 6টা 10 কি 5:30 এরকম উঠি। বাট এখন কোনো কিছু নেই, এখন তো ওঠাই হয় না। এবারে মনে মনে ভাবি যে সকাল সকাল উঠবো, সকাল সকাল উঠলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে জানো তো। কিন্তু ওই যে ওঠা হয় না, ইচ্ছা থাকলে উপায় নেই, উঠতে পারি না, সেই জন্য আর ওঠাও হয় না জোর করে। এবারে চাটা খেয়ে নেব, চাটা খেয়ে নিয়ে দেখা যাক আজকে জামাইদের জন্য আমার বাবা কি আয়োজন করেছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু সারাটা দিন সাথে থেকো। পুজো সেরে উঠেই মা রান্নার দিকে চলে গেছে, আর এইদিকে বোন কেটে দিচ্ছে তরকারি, আর এইদিকে আমিও আর একটা হেসো নিয়ে বসে গেছি তরকারি কাটবো। যা গরম পড়েছে, এই গরমে মা যদি সমস্ত তরি তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করে রান্না করতে যায় তাহলে মা পুরো হাঁপসে যাবে। আর আমরা দুজন যেহেতু আছি, মা অতটা কেন কষ্ট করবে বলো তো? যদিও মা তো মাই হয়, তাই না বলো? মা কোনো কাজ করতে দিতেই চায় না, বলবে দুদিন এসেছিস চুপচাপ বসে থাক, আমিই করে নিচ্ছি। কিন্তু এত গরমে কেমনই লাগে বলো? এত কিছু রান্না বান্না করবে, কতটা সময় লাগবে, তাও আবার উনুনের পারে। আর আমার মার আবার আর একটা দোষ আছে, কি বলো তো? বলবে গ্যাসে রান্না না তাড়াতাড়ি হয় না, উনুনে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য মা উনুনে রান্না করতেই বেশি পছন্দ করে, রাতের বেলাটা গ্যাসে করে। মানে একবার তো উনুনে করবেই, মানে সকাল টাইমটা উনুনে করে নেবে। কেন বলো তো? বাবা কাজে চলে যায়, ভাই কাজে চলে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসে রান্না বসালে সেই তাড়াতাড়ি হতে যায় না, ওই জন্য সকাল টাইমটা উনুনে করে। এই গরমে রান্না করতে বসেছে, এখন সকাল 8টা মতো বাজে। রান্না যে কখন শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মাকে বললাম, মা বেশি কিছু করার কোনো দরকার নেই, কেননা এত গরমে যে কোনো খাবার একটুখানি খেয়ে না, জল খেলে পেট পুরো লোড হয়ে যায়, কোনো কিছুই খাওয়া যাচ্ছে না। তবুও মা বাবার মন বুঝতেই তো পারছো, আমরা বললেই কি শুনবে আমাদের কথা? নিজের মতো করে জামাই মেয়েকে আদর করার চেষ্টা করছে। ব্রেকফাস্টে মা আমাদের জন্য কি কি বানাচ্ছে চলো দেখে নিই। বাবা সকাল সকাল বাজার থেকে এনেছে রুই মাছ, কুচি মাছ, খাসির টেংরি, মেটে, চর্বি, চিকেন, এগুলো এনেছে। তো তার মধ্যে থেকে এখন রান্না হবে রুই মাছের ঝোল, কুচি মাছ, ডাল, পটল ভাজা, সাথে থাকবে লেবু। মা বলেছিল যে লুচি তরকারি করি, কিন্তু আমি বললাম এত গরমে লুচি তরকারি করার কোনো দরকার নেই, আবার সেই দুপুর টাইমটা মাংস হবে, অ্যাসিড হয়ে যাবে এত গরমে। তো ওই জন্য মা বললো ঠিক আছে তাহলে ভাতটাই করে নি, ভাতটা খেয়ে নে। বাঙালির 3 বেলা 3 মুঠো মাছ ভাত ডাল হলেই চলে যায়, ওতেই বাঙালি সন্তুষ্ট। কি বলো তোমরা? আমার তো তাই মনে হয়। আমাদের তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে, তরকারি কেটেই বোনের ইচ্ছা করলো যে একটু মুড়ি মাখাবে। যদিও আমি খেতে রাজি হচ্ছিলাম না, তো বোন বললো স্পেশাল করে মাখাবো। আমি বললাম স্পেশাল করে যখন মাখাবি ঠিক আছে তাহলে মাখা। সত্যি কথা বলতে মুড়ি মাখাটা খেতে এত ভালো লাগছিল কি বলবো। যখন নিজে হাতে কোনো খাবার বানানো হয়, সে ভাত, রুটি, তরকারি, মুড়ি মাখা যাই বলো না কেন, সেই খাবারের যেন স্বাদই থাকে না। কিন্তু যখনই সেই খাবার আবার অন্য কেউ বানিয়ে দেয় না, সেই খাবারের যেন আলাদাই একটা স্বাদ থাকে। হেভি লাগছিল খেতে। সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছিলাম আর একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আর মা ওইদিকে রান্না করছিল। গল্পের আসরটা বেশ ভালোই জমেছিল, কেননা আমাদের সাথে আমাদের ঠাকুমাও কিন্তু রয়েছে। আর ঠাকুমা থাকা মানে জানোই তো কত মজার মজার গল্প বলে। সত্যি কথা বলতে দারুণ দারুণ গল্প জানে আমার ঠাকুমা। সময়টা যে কিভাবে কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, ওইদিকে মায়ের রুই মাছের ঝোল, ডাল, ভাজা এগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়ে মা চলে গেল ওইদিকে খেতে দিতে। মা অবশ্য এই তরকারিটা করছিল, আমি বললাম না মা ওদেরকে খেতে দিয়ে দাও, আর আমি এই মাছটা রান্না করে নিচ্ছি, রান্না করে তারপরে আমি খাবো। আর কুচি মাছটা খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি।
সমস্ত রকম মাছের মধ্যে এই হচ্ছে এক রকমের মাছ যেটা খেতে আমি এত ভালোবাসি কি বলবো। এই মাছ খেতে আমি ভালোবাসলে হবে কি, আমার মা, আমার বোন, আমার ভগ্নিপতি এই মাছ খেতে একটুও ভালোবাসে না, একটুও কি, ওরা ছুঁয়েও দেখে না। কিন্তু আমি, আমার বাবা, আমার ভাই, আমার মেয়ে, আমার বর এই মাছকে ভীষণ ভালোবাসি। তো ওই জন্য কালকে একবার এই মাছটা মিস্টেক হয়ে গেছে, কেননা আমি কালকে উপোসে ছিলাম, আমি তো খেতেই পারিনি। আর এই মাছটা আজকে রান্না না করে আমি তো ভাতের কাছে যেতেই পারছি না, মানে এতটাই আমার ওই মাছের প্রতি টান, মানে মাছটা হবে তারপরে আমি খাবো। তো আমার মাছ তো রেডি হয়ে গেছে, রেডি করে নিয়েই আমি খেতে বসে গেছি। সোনার আমি কুচি মাছ দিয়ে ভাত খেলাম, আর সবাই কিন্তু রুই মাছ দিয়ে ভাত খেলো। মায়ের এখনও খাওয়া হয়নি, মা আমাদের দিয়ে তারপরে খাবে। বাবাও পাশে খেতে বসে গেছে। আসলে কি বলো তো, সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। এইরকম অনেক সুন্দর সুন্দর মোমেন্ট আছে যেগুলো আমি ভীষণ মিস করি, কিন্তু কি আর করা যাবে বলো, কিছু তো করার নেই। মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করেছি এগুলো তো মেনে নিতেই হবে। এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, সমস্ত মেয়েদেরই এটা মানতে হয়। ব্রেকফাস্ট করেই সঙ্গে সঙ্গে আবার দুপুরের খাবারের আয়োজন করা হচ্ছে। কেন বলো তো, আজকে আমাদের বাড়ি দুজন অতিথি আসবে, মানে নিমন্ত্রণ করা আছে, তো তাদের তো খেতে দিতে হবে না, ওই জন্যই আর কি রান্নার দিকে চলে এলাম। ওইদিকে টেংরিটা ভালো করে কষিয়ে প্রেসারে দিয়ে দিলাম, আর এইদিকে হচ্ছে চিকেন, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছে। এদিকে চিকেনটাও হয়ে যাবে, ওইদিকে ভাতটাও হয়ে যাবে, তাহলেই কিন্তু দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে। পাইপের উনুনে কিন্তু বেশ ভালো সুবিধা আছে জানো তো, দুটো রান্না একসাথে ঝটফট হয়ে যায়। দু রকমের মাংস রান্না করেই গা ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে বসে গেছি। এত গরম লাগছিল, রান্নার পরে আর কোনো কাজ করতে পারিনি। ভাবলাম যে রান্নার পরে বাসনগুলো একটুখানি ধুয়ে দেবো, কিন্তু না, আমার আর হয়ে উঠলো না। মানে সেই মনে হচ্ছে কতক্ষণে গায়ে জল দেব। স্নান করতে পারলে বেশি ভালো হতো, কিন্তু আমার তো আবার শরীরটা খুব ভালো, ওই জন্য আর কি স্নানটা করলাম না, গা ধুয়েই উঠে এলাম। রান্নার পরে মা সমস্ত কাজবাজ সারলো, সমস্ত কাজবাজ সেরে তারপরে মাও একটু গা ধুয়ে উঠলো। আর বোন সকালে স্নান করে নিয়েছিল, ও আরও একবার স্নান করে নিল। আমার বোন সেই আমারই মতো, দিনে যে কতবারও গা ধয় আর কতবার চেঞ্জ করে বলা মুশকিল। শীতকালে আমি তো চেঞ্জ করি, গা ধুই না, ও আবার আমারও এক কলম ওপরে, শীতকালে ও গা ধয়। ভাবতে পারো ওর কি ঠান্ডা লাগে না, আমি সেটাই ভাবি। গা ধুয়ে সবাই মিলে অনেকটা সময় গল্প করলাম। অনেকটা সময় গল্প করার পরে এখন চলে এলাম দুটো খেতে। সবার খাওয়া হয়েই গেছে, আমি, মা, বাবা বাদ আছি। সোনাও আমার পাশে বসে খাচ্ছে, ও টেংরি খাচ্ছে, আর আমিও তো টেংরি খেতে ভালোবাসি, আর খেতে অনেকটা সময়ও লাগে। তোমাকে বলছিলাম তুমি খেয়ে নাও, তে মা বলছে না, ওই যে আমাদের বাড়ির নিমন্ত্রিত দুজন অতিথি আসার কথা আছে, বলছে ওরা আসুক, ওদেরকে খেতে দেব, দিয়ে তারপরে আমি খাবো, এখন আমার খিদেও নেই। আমার মা একেবারে বাচ্চাদের মতো অল্প একটু ভাত খায় জানো তো, তোমরা যদি দেখো না তোমরা অবাক হয়ে যাবে, বলবে অত বড় মানুষটা ওইটুকু ভাত খায়। আমাদের বাড়িতে যে দুজন অতিথি আসার কথা ছিল তারা চলে এসেছে, তো তাদের জন্যই খাবার বাড়া হচ্ছে, তাদেরকে এবার খাবারটা দেবে। এখন রাত্রি 10টা 10 বেজেই গেছে, এবারে তো ডিনার কমপ্লিট করতে হবে তাই না? তো আজকে ডিনারে কি আছে দেখে নাও। আছে চালের রুটি, চিকেন তো তখনকারই অনেকটা আছে, ওটাই গরম করা হলো, টেংরি আছে, দই আছে, আলু চচ্চড়ি করা হয়েছে, মানে যার যেটা খুশি, যেটা দিয়ে ভালো লাগবে সে সেটা দিয়ে খাবে। আমার বর আবার বলল একটু আলু চচ্চড়ি খাবে, ও আবার আমার মায়ের হাতের আলু চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে, বলবে মা ভালো রান্না করে, মানে আলু চচ্চড়িটা বেশ ভালো পারে, আমি নাকি অত ভালো পারি না। আসলে কি বলো তো, আমার হাতের রান্না তো প্রায় দিনই খাই, ওই জন্য আমার রান্নাটা ওর আর ভালো লাগে না। মা যা রান্না করে দেয় সেটাই নাকি ওর ভালো, বলবে মা ভালো রান্না করতে পারে। তুমি কেন পারো না বলো তো মায়ের মতো রান্না করতে? মায়ের কাছ থেকে শিখে নিতে পারো না তাই বলে। ডিনার কমপ্লিট করে নিয়েছি, রাত্রিও অনেকটা হয়ে গেছে, এবারে শুতে যাব। শোবো কোথায় বলো তো? শোবো আজকে ছাদের ওপরে, সবাই একসাথে শোবো, ভীষণ মজা করব। আর ছাদের ওপরে এত সুন্দর হাওয়া হচ্ছে কি বলবো, এসিকে পুরো ফেল করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।